চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন ষষ্ঠ অধ্যায়ের যে অনুশীলন আছে অনুশীলন আলোচনা করব। তোমরা অনেক বেশি পরিমাণে ভিডিওগুলো দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়ের সমাধানটি দেখে নিই। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানের মধ্যে যে সঠিক উত্তর আছে এগুলোর পাশে আমরা টিক চিহ্ন দিব। বৈশাখ মাসের প্রথম দিন কোনটি উদযাপন করা হয়? বৈশাখ মাসের প্রথম দিন কি উদযাপন করা হয়? বাংলা নববর্ষ উদযাপন করা হয়। এরপরে আছে নবান্ন উৎসব কোন মাসে উদযাপন করা হয়? আমরা জানি নবান্ন উৎসব উদযাপন করা হয় কোন মাসে? 2 নম্বর আছে নবান্ন উৎসব কোন মাসে উদযাপিত হয়? এটা হলো খ নম্বরটা, অগ্রহায়ণ মাসে উদযাপিত হয়। কখন পৌষ মেলা উদযাপিত হয়? বসন্তকালে পৌষ মেলা উদযাপিত হয়। এরপরে হলো যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। হালখাতার দিন ঢ্যাঁস দিয়ে আপ্যায়ন করা হয়। হালখাতার দিন কি দিয়ে? মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। পুরান ঢাকায় ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা ঢ্যাঁস নামে পরিচিত। এটা হলো কি নামে? সাকরাইন নামে পরিচিত। কি নামে? সাকরাইন নামে। এরপরে 3 নম্বরে সত্য হলে তার পাশে দন্ত্যস্ব এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। 1 নম্বরে নববর্ষ উপলক্ষে পৌষ মেলা আয়োজিত হয়। নববর্ষ উপলক্ষে কি পৌষ মেলা আয়োজিত হয়? এটা মিথ্যা। নববর্ষের সাথে পৌষ মেলার কোনো সংযুক্ততা নেই। নতুন ধান ঘরে তোলা উপলক্ষে নবান্ন উৎসব পালন করা হয় বা উদযাপিত হয়, এটা কিন্তু সত্য, এটা সঠিক। 3 নম্বরে হেমন্তের পর হাজির হয় ঋতুরাজ বসন্ত। এটাও ভুল, এটা হলো মিথ্যা। শীতের পর হাজির হয় ঋতুরাজ বসন্ত। তারপরে ঘ নম্বরে যেটা দিয়েছে বাম পাশের শব্দগুচ্ছর সাথে ডান পাশের শব্দগুচ্ছ মিল করি। তাহলে এখানের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, পহেলা বৈশাখের সাথে কি জড়িত? পহেলা বৈশাখের সাথে জড়িত হলো হালখাতা। কি? হালখাতা। নবান্ন উৎসবের সাথে জড়িত হলো কৃষকের আনন্দ। নবান্ন উৎসবের সাথে জড়িত কৃষকের আনন্দ। এরপরে বসন্ত উৎসব। বসন্ত উৎসবের সাথে জড়িত কি? বসন্তীয় রঙের পোশাক। বসন্তীয় রঙের পোশাক। এরপরে যেটা আছে পৌষ মেলা। পৌষ মেলার সাথে হলো সাকরাইন উৎসব। কি? সাকরাইন, যেটা পুরান ঢাকায় পালন করা হয়। পৌষ মেলাকে সাকরাইন নামে পালন করা হয়। এরপর ও নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেখছি, বৈশাখী মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিসের নাম লেখো। বৈশাখী মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিসের নাম হলো খেলনা, মাটির পাত্র, বাঁশের তৈরি সামগ্রী। এই 3টা জিনিস সাধারণত পাওয়া যায়। এরপরে আছে হালখাতা বলতে কি বোঝায়? তো ও নম্বরের মধ্যে আমরা যদি দেখি সংক্ষিপ্ত প্রশ্ন, বৈশাখ মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিসের নাম লিখো। বৈশাখ মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিসের নাম। বৈশাখী মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিসের নাম হলো মাটির খেলনা, বাঁশের বাঁশি, এরপর হলো মিষ্টি। এই জিনিসগুলোই সাধারণত পাওয়া যায়। তোমরা চাইলে নিজের মতো নাম দিতে পারো, সমস্যা নাই। এরপর আছে হালখাতা বলতে কি বোঝায়? পুরনো হিসাব বন্ধ করে নতুন হিসাব খোলা শুরু করাকে কি বলা হয়? হালখাতা বলা হয়। এরপর 3 নম্বর আছে বসন্ত উৎসবে আমরা কোন ধরনের পোশাক পরি? বসন্ত উৎসবে আমরা হলুদ ও বাসন্তী রঙের পোশাক পরি। তো এখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলতে পারবে। আমি তোমাদেরকে এখন বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দিব, এগুলো আগে ছোট করে দিব, এরপরে এই সেম প্রশ্নগুলো তোমাদেরকে বড় করেও দিব। 1 নম্বরে যেটা আছে, নববর্ষের দিন তোমরা বিদ্যালয়ে কি কি করো তা লেখো। নববর্ষের দিন আমরা পরিষ্কার ও সুন্দর পোশাক পরে বিদ্যালয়ে যাই। সকলের সমাবেশে জাতীয় সঙ্গীত গাই। শিক্ষকরা নববর্ষ তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। আমরা র্যালিতে অংশ নেই এবং গান, নাচ ও কবিতা আবৃত্তির মাধ্যমে আনন্দ উদযাপন করি। তো এই সেম প্রশ্নটা যদি আমি তোমাদেরকে বড় করে উত্তর দিই, যেটা তোমরা পরীক্ষা লিখতে পারো, যেমন এখান থেকে চাইলে এই বড় উত্তরটা লিখতে পারো। এটা আমি যদি বলি, নববর্ষের দিন আমাদের বিদ্যালয়ে খুব আনন্দময় পরিবেশ থাকে। এই দিন আমরা সবাই পরিষ্কার ও সুন্দর নতুন পোশাক পরে বিদ্যালয়ে উপস্থিত হই। সকলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি শুরু করি। এরপর সকলের সমাবেশে আমরা জাতীয় সঙ্গীত ও নববর্ষের গান গাই। আমাদের শিক্ষকরা বাংলা নববর্ষের ইতিহাস, গুরুত্ব ও ঐতিহ্য সম্পর্কে আলোচনা করেন। এরপর বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যেখানে আমরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করি। র্যালির শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমরা গান, নাচ, কবিতা আবৃত্তি, নাটকের অংশ নেই। কোথাও কোথাও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতাও আয়োজন করা হয়। সবশেষে শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানায়। এভাবে আনন্দ, উৎসব ও সৌহার্দ্যের মধ্যে দিয়ে আমরা বিদ্যালয়ে নববর্ষ উদযাপন করি। তো এরপরে যদি আমরা যে প্রশ্নটা দেখি এখানের মধ্যে, পরবর্তী 2 নম্বরে যে প্রশ্নটা আছে, তোমার পছন্দ যে কোনো একটি চিরায়ত উৎসবের বৈশিষ্ট্য বর্ণনা করো। তা আমরা আগে প্রশ্নটার ছোট অংশটা যদি দেখি, এখানের মধ্যে 2 নম্বরে আমার পছন্দ চিরায়ত উৎসব হলো পহেলা বৈশাখ। এটি বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিন মানুষ নতুন পোশাক পরে, মেলা বসে এবং পান্তা ইলিশ খাওয়া হয়। সবাই একে অপরকে শুভেচ্ছা জানায় এবং আনন্দের সঙ্গে দিনটি পালন করে। সেম প্রশ্নের উত্তরটা যদি তোমাদেরকে বড় করে দিই, তোমার পছন্দের যে কোনো একটি চিরায়ত উৎসবের বৈশিষ্ট্য বর্ণনা করো। প্রথমত হলো, আমার পছন্দের চিরায়ত উৎসব হলো পহেলা বৈশাখ। এটি বাংলা নববর্ষের প্রথম দিন এবং বাঙালির সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব। এই দিন ধনী, গরিব, ছোট বড় সবাই একসঙ্গে আনন্দ মেতে ওঠে। পহেলা বৈশাখে মানুষ ভোরে ঘুম থেকে উঠে নতুন পোশাক পরে। শহর ও গ্রামে
বৈশাখী মেলার আয়োজন করা হয়। এইসব মেলা মাটির খেলনা, বাঁশের বাঁশি, মিষ্টি, নাগরদোলা ইত্যাদি দেখা যায়। অনেকে এই দিন পান্তা ভাত ও ইলিশ মাছ খায়। ব্যবসায়ীরা পুরনো হিসাব বন্ধ করে নতুন হিসাব খোলে, যাকে হালখাতা বলা হয়। এই দিন র্যালি, গান, নাচ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানুষ একে অপরকে শুভ নববর্ষ জানায়। পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক, তাই এটি আমাদের সবচেয়ে প্রিয় চিরায়ত উৎসব। তো এখান থেকে তোমরা এটা চাইলে বড় করেও সুন্দর করে লিখে ফেলতে পারবে।